এখন আমি আছি শালিমার স্টেশনে। আজকে আমি ট্রাভেল করছি শালিমার থেকে বিশাখাপত্তনম পর্যন্ত। আর এদিকে শালিমার লোকমান্য তিলক চলে যাচ্ছে কাটশেডে। আমার সিট হচ্ছে 58। গুড আফটারনুন সবাইকে। দ্য এক্সপ্লোরার গৌরব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন আমি আছি শালিমার স্টেশনে। আজকে আমি ট্রাভেল করছি শালিমার থেকে বিশাখাপত্তনম পর্যন্ত। আর আমার ট্রেন হচ্ছে শালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই হচ্ছে শালিমার স্টেশন। ওই যে দূরে দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ। এই একটা ট্রেন ঢুকছে শালিমার থেকে সেকেন্দ্রাবাদ, স্পেশাল ট্রেন। লোকজন দৌড়ি করছে ওঠার জন্য। এই শালিমার স্টেশন কিন্তু রেনোভেট হচ্ছে, তো চারিদিকে কাজ চলছে। স্টেশনের অবস্থা মোটামুটি খারাপই বলা চলে। তো এই 228-53 শালিমার বিশাখাপত্তনম শালিমার থেকে ছাড়ার সময় হচ্ছে 6:15, সন্ধ্যা 6:15। এখন সময় হচ্ছে 5:20। তো এখন অনেকটা সময় আছে। কাল 6:15 ছেড়ে পরের দিন বিশাখাপত্তনম পৌঁছবে সকাল 8টার সময়। তো এই 878 কিলোমিটার জার্নি এই ট্রেন কমপ্লিট করবে প্রায় 14 ঘন্টায়। আর এদিকে শালিমার লোকমান্য তিলক চলে যাচ্ছে কাটশেডে। এটা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। এদিকে এসে দাঁড়িয়েছে শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। এটাও ছাড়বে কিছুক্ষণ পরে। তো এই আমাদের ট্রেন শালিমার বিশাখাপত্তনম ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা শালিমার থেকে বিশাখাপত্তনম পর্যন্ত সপ্তাহে একদিনই চলে, মঙ্গলবার। তো ট্রেন ঢুকে গেল আমাদের। ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। হচ্ছে আমার কোচ S3। আমার সিট হচ্ছে 58। এই হচ্ছে 58। এই ট্রেনে প্যান্ট্রি কারের ব্যবস্থা রয়েছে। আর এই ট্রেনে 4টে জেনারেল আর 6টা স্লিপার, 4টে থার্ড এসি, 2টো সেকেন্ড এসি আর একটা ফার্স্ট এসির কোচ রয়েছে। এখানে কিন্তু শালিমার সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনটা এখনও দাঁড়িয়ে রয়েছে। এটার ছাড়ার কথা ছিল সকালে, তো সেটা রিশিডিউল হয়ে 5টায় হয়েছে। কিন্তু এখন সময় হচ্ছে 6:10। এখনও পর্যন্ত এই ট্রেনটা কিন্তু ছাড়ছে না। হচ্ছে স্পেশাল ট্রেনের অবস্থা। তো মাত্র 12 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার থেকে। তো শালিমারের পরে এর পরের স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। তো সাঁতরাগাছিতে পৌঁছানোর সময় হচ্ছে 6:30। এখন অলরেডি বাজে 6:45। তো ট্রেন বেশ খানিকটা লেটে চলছে। তো ট্রেন ঢুকে গেল সাঁতরাগাছি। তো এখানে অনেক লোক অপেক্ষা করছে ওঠার জন্য। তো এই সাঁতরাগাছি স্টেশনকেও ঢেলে সাজানো হচ্ছে। অনেক দিন ধরে কাজ চলছে, জানি না কবে কমপ্লিট হবে।
8:25, তো দেখা যাক কখন পৌঁছয়। ট্রেন ঢুকছে খড়গপুরে। পৌঁছে গেলাম 112 কিলোমিটার দূরে খড়গপুরে। তো এটা আমাদের দ্বিতীয় হল্ট, আর এখানে পৌঁছেছে ট্রেন প্রায় 25 মিনিট লেটে দেয়। খড়গপুর স্টেশনে খাবার অর্ডার করেছিলাম ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে। তো অর্ডার করেছিলাম ডমিনোস থেকে পনির টিক্কা স্টাফড গার্লিক ব্রেড। খাবারটা খেতে বেশ ভালো ছিল। তো খড়গপুরের পর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বালাসোর। তো বালাসোর পৌঁছাবে প্রায় 10টার পর। তো দেখা যাক কখন পৌঁছায়। ট্রেন প্রায় আধ ঘন্টা মতো দেরিতে চলছে। পৌঁছে গেলাম আমাদের ট্রেনের তৃতীয় হল্ট বালেশ্বর। তো এখানে ট্রেন প্রায় 25 মিনিট মতো লেটে পৌঁছেছে। পরের স্টপেজ হচ্ছে ভদ্রক। তো এবার শুয়ে পড়বো, আর দেখা হবে কাল সকালে। পৌঁছে গেলাম 747 কিলোমিটার দূরে শ্রীকাকুলাম জংশনে। তো এখানে পৌঁছানোর টাইম ছিল 5:23, পৌঁছেছে প্রায় 6টা। তো প্রায় আধ ঘন্টা মতো লেট। আর এরপরে হচ্ছে সীমাচলম রোড। বাইরের ভিউটা দারুণ লাগছে সূর্যোদয়ের পর। এই রুটটা খুবই সিনিক রুট। দারুণ ভিউ পাহাড়ের।
হাওড়া ব্যাঙ্গালোর হামসাফার, ব্যাঙ্গালোর থেকে হাওড়া যাচ্ছে। পৌঁছে গেলাম বিজয়নগরম জংশনে। তো এখানে ট্রেন পৌঁছানোর সময় ছিল 6:20, কিন্তু এখন সময় হচ্ছে 7টা, প্রায় 50 মিনিট মতো লেট চলছে। এটা হচ্ছে বিজয়নগরমের 1 নম্বর প্ল্যাটফর্ম। সীমাচলম ঢুকছি, সীমাচলম। ট্রেন প্রায় 20 মিনিট মতো লেটে চলছে এখন। তো দেখা যাক বিশাখাপত্তনম কখন পৌঁছায়। তো সীমাচলমে পৌঁছে গেলাম। ট্রেন এবার ছেড়েও দেবে, বেশিক্ষণ দাঁড়াবে না এখানে। আর এর পরের স্টপেজ হচ্ছে বিশাখাপত্তনম। ফাইনালি ট্রেন ঢুকছে বিশাখাপত্তনম। ফাইনালি নেমে পড়লাম বিশাখাপত্তনম স্টেশনে। ট্রেন প্রায় আধ ঘন্টা মতো লেট। পৌঁছানোর টাইম ছিল 8টা, পৌঁছেছে 8:30। তো এবার স্টেশনের বাইরে যাব। এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। খুব সুন্দর স্টেশন, সাজানো গোছানো। আর এখান থেকে সমস্ত অটো, বাস এগুলো পেয়ে যাবেন। এই যে এটা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দুটোই। আমার হোটেল আছে ঋষিকোন্ডাতে। তো ঋষিকোন্ডাতে যাব। ঋষিকোন্ডাতে কীভাবে যাব সেটা ভাবছি। অটো আছে, ক্যাব আছে, বাসও আছে। তো দেখা যাক কিসে যাওয়া যায়। আর তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে কিছু খাবার খেয়ে নেব। এখানে ব্রেকফাস্ট আছে, বিভিন্ন রকমের ডোসা, বড়া। আমার জন্য বানাচ্ছে ডোসা। চলে এসছে আমার মশলা ডোসা। ডোসার টেস্ট কিন্তু দারুণ, বিশেষ করে চাটনিটা বিশেষ করে। তো এই রেস্টুরেন্টের পাশে একটা রেল কোচ রেস্টুরেন্ট আছে। ডোসার পর এবার নিয়ে নিয়েছি কফি। দারুণ। এখান থেকে র্যাপিডো করে নিয়েছি, র্যাপিডো।
এই হচ্ছে ঋষিকোন্ডায় আমার হোটেল রুশি গ্র্যান্ড। তো হোটেলে পৌঁছেছিলাম, কিন্তু হোটেলে এখন রুম রেডি হয়নি, তাই একটু টাইম লাগবে। তো এখন এই ঋষিকোন্ডা বিচের দিকে যাচ্ছি, কিছুটা সময় কাটাবো, কিছুক্ষণ পরে আবার হোটেলে আসবো। সামনে রয়েছে সুন্দর একটা ছোট্ট পাহাড়, এরপরেই আছে বিচ। ওই বিচের দিকেই যাচ্ছি এখন। তো এই বিশাখাপত্তনম শহরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে কেউ সিগন্যাল মানে না, যে যেখান দিয়ে খুশি সে চলে যাচ্ছে, আর সবাই বাইক গাড়ি সবাই কোনো সিগন্যাল মানে না। এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তাটা, সামনেই আছে বিচ। এখন চলে এসেছি ঋষিকোন্ডা বিচে, আমার সামনেই আছে ঋষিকোন্ডা বিচ, দেখুন একবার। এই হচ্ছে ঋষিকোন্ডা বিচ, খুব সুন্দর বিচ। ওই দিকে দূরে রয়েছে পাহাড়, দারুণ লাগছে, দারুণ দারুণ। আর এই ঋষিকোন্ডাই একমাত্র বিচ যেখানে আপনারা স্নান করতে পারবেন, বাকি কিন্তু অন্য কোনো বিচেতে আপনাদের স্নান করতে দেয় না। দেখছেন, এটা কিছু একটা তৈরি হচ্ছে, মনে হয় রিসর্ট বা হোটেল টাইপের কিছু। এখান থেকে কিন্তু দারুণ ভিউটা লাগবে, টোটাল ভিউ পাওয়া যাবে এখান থেকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর এর পরের পর্বে আমি আরও যে সাইট সিন করবো, যেখানে যেখানে যাব, সেই ভিডিও এর পরের পর্বে আসবে। আর সেই পর্বেই আমার হোটেল বা কোথায় থাকছি আমি সেই ডিটেলসও আমি জানাবো। তো ভিডিওগুলো দেখতে থাকুন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।